حمدا ومصلي ومسلم وبعد আলহামদুলিল্লাহ রমাদানের মতো একটি মুবারক মাসে পবিত্র কোরআন কারীমের তিলাওয়াত এটা সৌভাগ্যের বিষয়। কোরআনের সাথে যে ব্যক্তি সংস্পর্শ নেয় তাই লাভ হয়ে যায়। যেমন কাজের মধ্যে যখন কোরআন রাখামত এলাকা হয়, যে এলাকার মধ্যে আমাদের কোরআন থাকে, যে এলাকার মধ্যে কোরআনের ফাঁকিগুলো থাকে, সেই এলাকাটাও দামি। আমরা তো অনেক সময় বড় কষ্ট বোধ করতাম, একটা প্রাতিষ্ঠানিক এলাকা, ইন্টারপ্রাইজের থেকে শুরু করে কলেজ পর্যন্ত আছে, কিন্তু কোরআনের কোনো প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু নেই। অনেক ক্ষেত্রে নিজের মনের মধ্যে অনেক কষ্ট ফিল করতাম। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি নিয়ামত দান করছেন, যার বিনিময়ে আজকে আমরা এই কোরআন শিক্ষার সুন্দর একটি উপহার পেয়েছি। আমাদের বাচ্চাগুলোকে মানুষ করার জন্য দায়িত্ব আমাদের উপর। এখানে অনেক অভিভাবক আছেন, প্রত্যেকটা অভিভাবকেরই তাদের উপর ফরজ হচ্ছে তার সন্তানের অন্যতম একটা হক হচ্ছে সন্তানকে দিনী শিক্ষা দেওয়া। সন্তানকে যদি দিনী শিক্ষা না দেওয়া হয়, তাকে আমাদের সমাজে ওই সমস্ত অভিভাবকের বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা যদি কোরআন কারীমের মধ্যে বলেন, তারা বলতে থাকবে রব্বানা আতিনা সাদাতানা ওয়া কুবরানা ওয়া আযিলনা সাবিলা। এ আল্লাহ আমাদেরকে জাহান্নামের বিপদ শিখাচ্ছে, আমাদের সাথে সাথে আমাদের বড়দেরকে জাহান্নামে দেব। সাদাতানা ওয়া কুবরানা এটার অর্থ হচ্ছে এলাকার যারা গণ্যমান্য মুরব্বিয়ান আছেন, নিজের মা বাবা আছে, নিজের আত্মীয় স্বজন চাচা নানা যারা আছে, যাদের মাধ্যমে একটা সন্তান পরিচালিত হয়, দুনিয়ার মধ্যে তার প্রয়োজন তার মা বাবা না করে যায়। যেমন স্কুলের খাতা লাগবে, স্কুলের কলম লাগবে, মজা খাওয়ার জন্য টাকা লাগবে, এই সমস্ত প্রয়োজন যেই সন্তানটা যার মাধ্যমে মিটায়, এরা যদি দিনের জন্য তাদেরকে তাগিদ না দেয়, তো কিয়ামতের দিন এই সমস্ত সন্তানেরা তার ওই সমস্ত মুরব্বিয়ান, ওই সমস্ত মা বাবা এবং ওই সকল আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলবে যে রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, তুমি আমাদেরকে যতটুকু আযাব দিবা, তুমি তাদেরকে তার ডাবল শাস্তি দাও, তাদেরকে তার ডাবল শাস্তি দাও। মা হওয়া, বাবা হওয়া যেমন গর্বের বিষয়, মুরব্বিয়ান হওয়া যেমন গর্বের বিষয়, ঠিক তেমনিভাবে আমার দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন না করি, আমার সন্তানের প্রতি, আমার অধিভুক্ত যারা আছে তাদের প্রতি যদি আমি দিনের জ্ঞান না দিই, তাদেরকে যদি আমি দিনের উৎসাহিত না করি, তো ঠিক তেমনিভাবে যেটা আমার জন্য গর্বের বিষয় যেমন, এটা আমার জন্য দুঃখের বিষয় যেমন, এটা আমাকে ধ্যান রাখতে হবে। আমার জিন্দগি চালানোর ক্ষেত্রে, আমার সমাজ গঠন করার ক্ষেত্রে, আমি একটু সুনাগরিক হওয়ার ক্ষেত্রে, আমার বাচ্চাদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমার। কে করো না করো সেটা ভিন্ন বিষয়, আমি নিজে আগে ঠিক করতে হবে, আমার সন্তান যেন ঠিক হয়। প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মা বাবা যদি বলেন আমার সন্তান ঠিক হোক, আর প্রত্যেকটা সন্তান যদি সবচেয়ে সন্তান যদি ঠিকঠাক মতো ইসলাম মেনে, দিন মেনে দুনিয়ার মধ্যে পরিচালিত হবে থাকে, তাহলে বলেন তো যে এই সমাজের মধ্যে কি আর শৃঙ্খলা, খুনি, রাহারানির চিন্তায় অসামাজিক কার্যক্রম চালু থাকবে? অবশ্যই থাকবে না। কেন? প্রত্যেকটা মানুষই ঠিক হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন কওমকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ থেকে পরিবর্তন না হয়। আমার এই সমাজে যেন চুরি না থাকে, আমার এই সমাজে যেন রাহাজানি না থাকে, আমার এই সমাজে যেন ডাকাতি না থাকে, আমার এই সমাজে যেন বাটপারি না থাকে, আমার এই সমাজ যেন একটা সুসমাজ হয়ে প্রতিষ্ঠিত হয়, আমার এই সমাজ যেন একটা আদর্শ সমাজ হয়। এই জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমাকে তাই বেশি রাখতে হবে। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা লেখাপড়া করতেছি, আলিম হচ্ছি, হাফিজ হচ্ছি, কারিগর হচ্ছি, আমাদের উপর আল্লাহর জিম্মাদারি আছে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, যখন
ফালাল্লাহু ফালামিন কুল্লি শুরকাতিন মিনহুম অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষকে নির্বাচন করে তাদেরকে বের করে দেয়, যাও ওখানে দিন শিখো, দিন শিখার পরে কাজ কি, ওরা আবার ওই এলাকাতে আসবে, আসার পর লিউযিরা কাওমাকুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, আসার পর তার দিন যারা মাধ্যমে সে যাদের কাছে সে দিনের জন্য অনুপ্রেরণা বাইরে যে দিন অর্জন করছে তাদের কাছে এসে আবার দিন পৌঁছাবে, এটা দায়িত্ব। মুফতি সাহেব এই এলাকার মুফতি সাহেব, তিনি অন্য এলাকাতে ইসলাম প্রচার করবে, এটা ইসলাম বলে না। ইসলাম বলেছে তার এলাকাতে এসে তার মানুষগুলোকে নিজের পথে আনবে। এজন্য আমরা আপনাদের দ্বারস্থ হবো। আমি তো দাওয়াত তাবলীগের নিসবতে আমি প্রত্যেকটা ঘরের মানুষের প্রত্যেকটা ঘরে বলে দেই, হ্যাঁ আমার এলাকার মধ্যে আমি অনেক মায়ের চোখের পানি দেখছি, অনেক বাচ্চা অনেক মা বলতেছে যে আমার সন্তান আমার কথা শুনে না, আমি কোনো কষ্ট পাই, অনেক বাবা তারা কান্না করে আমাদেরকে বলে যে সন্তান আমার মনে হয় আমি তাকে কোনো প্রয়োজন আছে, তুই মা বাবা এই সিচুয়েশনে কেন গেল, আজকে সন্তান কোনো নষ্ট হলো কেন, আজ কোরআনের সন্তুষ্ট ছেড়ে দিচ্ছে, কোরআনের সন্তুষ্ট ছেড়ে দিচ্ছে, সুন্নাহর সন্তুষ্ট ছেড়ে দিচ্ছে, সন্তানরা যদি কোরআনের সাথে না থাকে, ইসলামের সাথে না থাকে, তো ওই সন্তানগুলো সন্তান হিসেবে দুনিয়াতে থাকে না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা যথেষ্ট জন্তুর মতো নিকৃষ্ট হয়। আজকে সমাজে যত অপকর্ম হয় এই এলাকার সন্তান কি হয়, প্রত্যেকটা এলাকার ভিতরে সুর আছে, প্রত্যেকটা এলাকার ভিতরে বার্তা আছে। এরা কেন হয়েছে, এরা কোরআন এবং হাদিস এবং আল্লাহর কালামের সন্তুষ্ট থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা এখন আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার সমাজকে সংস্কার করতে হবে, আমার সমাজের নোংরামে দূর করতে হবে, আমার সমাজের নোংরামে অশ্লীলতা দূর করতে হলে আমাদের ভূমিকা পালন করতে হবে। যে এলাকা একটা মসজিদের এলাকা, যে এলাকা একটা মসজিদের এলাকা, একটা মাদ্রাসার এলাকা, যে এলাকাতে এতিমখানা আছে, সুবহানাল্লাহ, কয়টা এলাকা আছে যে এত বড় এতিমদের খেদমত করার সুযোগ পায়, কিন্তু আমাদের কত বড় ভাগ্য আমাদের এলাকায় একটা এতিমখানা আছে। আমাদের এলাকায় 5-6টা মসজিদ আছে পুরো এলাকা মিলে। এত বড় সুন্দর এলাকায় যদি গান-বাজনা প্রচলন থাকে, এত বড় সুন্দর এলাকার মধ্যে যদি বেহায়ানি, নোংরামি, বেপরদা প্রচলন থাকে, তাহলে এটা এলাকাবাসীর জন্য যেমন দুঃখের বিষয়, এলাকাবাসীর জন্য যেমন নিন্দার বিষয়, আল্লাহ তাআলা ছিল নিন্দার বিষয়, দুঃখের বিষয়। প্রত্যেকটা এলাকাকে যারা পরিচালনা করে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে তারা এলাকাকে সুন্দরভাবে পরিচালনা করে, ইসলামের দৃষ্টিতে পরিচালনা করে। আমরা যারা আছি আমরা দূর থেকে আপনাদেরকে বলবো, প্রয়োজনের কাছে যাবো, গিয়ে বলবো যে এরকম বলে ভালো হয়, এরকম বলে ভালো হয়। আমাদের কাজ হচ্ছে আমাদের আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক এলাকার জন্য আল্লাহ তাআলা একজন নিদর্শন দিয়ে পাঠাতে, নিদর্শন সে যাবে গিয়ে বলবে যে এরকম করলে ভালো হয়, কোরআনের একটা প্রশিক্ষণ করলে ভালো হয়, এটা সুন্নাহ প্রশিক্ষণ করলে ভালো হয়। এরা যাবে কাছে, যেটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এলাকা যারা চলে গেলেন তাদের। এজন্য আমরা যতটুকু পারি আমরা আপনাদের সহানুভূতিশীল হয়ে আপনাদের কাছে গিয়ে আমরা আবদার রাখবো। যেমন এখানে আপনারা যারা বক্তব্য দিয়েছেন তিনজনই দেখছি যে একটা আবদার করছেন যে আমাদের এলাকাতে যেন প্রত্যেক সপ্তাহে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে মুফতি সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, হাফিজ সাহেব আছেন, কারি সাহেব আছেন, এটা এলাকার অনেক গর্বের বিষয়। মাস্টার সাহেব আছেন, আবার ডাক্তার সাহেব আছেন, পুলিশের উদ্যোগ করলে আমাদের এলাকার সন্তান এরকমও আছে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের এলাকার দুনিয়াবি লাইনে এগিয়ে আছে, আখেরাতের লাইনে এগিয়ে আছে, তো এটা যেন দোয়া রাখে, এটা যেন টাকা থাকে, এলাকার সম্মান সংস্কৃতি সাধারণ উপর দিকে উঠে আদর্শ যেন আমাদের এলাকাটা যেন পুরো এলাকার জন্য আশেপাশে সবার জন্য মডেল হয়। এজন্য আমাদেরকে মেহনত করতে হবে, আমাদেরকে এটাকে ধরে রাখতে হবে। আমরা যদি এটাকে ছেড়ে দিই তো আমাদের কাছে এই সম্মান হানি হয়ে যাবে। সম্মান কামাইতে অনেক সময় লাগে, কিন্তু বাংলাদেশ সময় লাগে না। এজন্য আমরা এত সুন্দর একটা ব্যবস্থা হয়েছে মাধ্যমিক কোরআন শিক্ষা প্রশিক্ষণ, আমি আশা রাখি এই কোরআন শিক্ষা প্রশিক্ষণ থেকে এই ছোট ছোট বাচ্চারা একদিন বিশ্বজয়ী হয়ে বের হবে। আজকে বিশ্বজয়ী কাজী আব্রাহিম বলেন বা নাজুক তাকিব বলেন অথবা বিশ্বজয়ী হাফেজ তারা এখন তাকিব বলেন, তাদের দেখেন যে ওই মক্তব থেকে উঠে আসছে, বক্তব্যে যে আলিফ বা তিন এগুলো শিখছে, কিন্তু আজকে যে বিশ্বজয়ী হতে পারছে কেন? তার মেহনত, তার উদাহরণ, তার প্রচেষ্টা প্রচলিত ছিল, তার মেহনত, তার উদাহরণ, তার কিছু সবসময় ধরে রাখছে, যার কারণে আজকে অংশগ্রহণের উপরে উঠতে পারছে। তো এর জন্য আমরা যদি আমাদের বাচ্চাদের মধ্যে মেহনত করি, তারা যেন সারা বছর কোরআন দেখেন 11 মাস যদি সে কোরআন থেকে ধরে দেখেন, 1 মাস কোরআনের সাথে থাকে, 1 মাসের মধ্যে সে কোরআন শিখতে শিখতে, কোরআন বুঝতে কোরআন দেখতে দেখতে 1 মাস চলে যাবে। আমরা যদি 11 মাসের মধ্যে কমপক্ষে 7টা দিন, যেমন এখন স্কুল কলেজ বন্ধ থাকে, দুই থাকে, তো এর মধ্যে একটা দিন যেন আমার সাথে কোরআন মাদ্রাসাতে আসে, মসজিদে আসে, যেখানে প্রশিক্ষণ কেন্দ্র হয় বা আমার ব্যবস্থা থাকে সেখানে যেন যায়, কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে এই সন্তান দ্বারা আমি বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এই সন্তান দ্বারা আমি বৃদ্ধ হলে তার থেকে আমি খেদমত পাবো। আর যদি সন্তানকে শুধু জেনারেল করে করতে থাকি তাহলে তার ভিতরে কোরআনের জ্ঞান আসবে না, হাদিসের জ্ঞান আসবে না। একটা সময় আপনি সন্তানই মা বাবার উপর হাত তুলে যারপরে এটা করতে করছে সন্তান গল্পকে রাতের বেলা গেছে
বিশেষ ধন্যবাদ জানাই যারা এই মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণের আয়োজন করেছেন এবং যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন। মুরব্বীরা আমাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং সমাজের জন্য যেন সবসময় কল্যাণকামী হয়ে থাকতে পারে এবং আমরা যারা আছি আমরা যেন আমাদের হকগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারি এলাকার মানুষের কাছে এবং এলাকার মানুষের জন্য আদর্শের মানুষ আদর্শ সমাজের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এই দীর্ঘ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।